আজকে সকালে রায়হান আমাদের বলল, চলো আব্বু আমাকে 100 টাকা দিয়েছে, 100 টাকা দিয়ে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, আর আমি 100 টাকা দিয়ে তোমরা যা খেতে চাবা আমি তাই খাওয়াবো। আমরা তো নাচতে নাচতে ওর কথা শুনে গিয়ে গেলাম। ও মা, ওর কথা শুনে যে আমরা যে কি বিপদে পড়লাম। তো আমরা গিয়েছিলাম এই স্যাটেলাইটে, এটা আমাদের দেশের একমাত্র স্যাটেলাইট। তো এখানে আশেপাশে অনেক ফুচকা, তারপরে আচার, বাদাম বসে। তো বিকালে এখানে যে ঘুরতে অনেক মজাই লাগে। তো আমরা একটা ফুচকার অর্ডার দিয়ে গেলাম। তো ফুচকার জন্য অপেক্ষা করতেছি। এখন ফুচকাটা রেডি হবে, এখন এত সুন্দর লোভনীয় ফুচকাটা আমাদের দিয়ে দিয়েছে। তো ফুচকাটা খেতেও অনেক মজা ছিল। তো মরমর করে তো ফুচকাটা খাইছিলাম, সমস্যাটা খাওয়ার পরেই হলো। যাকে বিশ্বাস করে আমরা ফুচকা খেতে আসলাম, ফুচকাটা অর্ডার দিলাম, ওমা ফুচকাটা বিল দেওয়ার সময় বলে কি, আমি পারবো না, আমি বিল দিতে পারবো না, তোমরা খাইছো তোমরা দাও। দুজনে মারামারি লেগে গেছে। তো এখন কী করার, আইনে তো বিপদ, আইসে তো বিপদে পড়ে গেছি, কিছু তো করার নেই। তাই নিজেরাই নিজেদের বিল দিয়েছি, ওকে বিশ্বাস করাটাই ভুল হয়ে গেছে। তো এখানে ঘুরতে ঘুরতে এখন কী করা, এসে যখন পড়েছি খেতেই হবে, ও তো টাকা দিবে না। আমাদেরকে এনে নিজে ঠিকই কিনে কিনে খাইতেছে, কিন্তু আমাদের দিতেছে না। তো এখন নিজের গাইডের টাকা দিয়ে আচার ফুচকা, মেয়ে মানুষ আচার ফুচকার লোভ কি সামলানো যায়। তো এই আচার ফুচকা এগুলা খেলাম। আর দেখুন আমাদেরকে টাকা না দিয়ে নিজের টাকা দিয়ে কিনছে, আর আমাকে দেখাইতেছে, দেখো তোমাদের দিব না, তোমাদের দিব না। তো কী করার, না দিলে আর কী করার, সেজন্য আমরা আর কিছু বললাম না, বাসায় যে ওর হিসাব নেব। তো এইখানে রোহান সুন্দর মতো মুক্ত হাওয়ার মতো খেলতেছে। অনেক ঢাকা শহর বাচ্চাদের জন্য একদম বন্দি কারখানা হয়ে গেছে। ওরা একটু মুক্ত পেলে অনেক আনন্দ পায়। তো সবশেষে এখন বাসায় যাচ্ছি, টাটা বাই বাই।